করতে হবে, করতে হবে, করতে হবে। প্রিয়াঙ্কা হাসদা খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ সাতগেছিয়া। আরজিকর কাণ্ড এবং শক্তিগড়ের প্রিয়াঙ্কা হাসদা খুনের প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবিতে সাতগেছিয়া চৌমাথা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই অবরোধ। অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি, মন্তেশ্বর এবং কানলা বর্ধমান রোড। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। অবরোধ উঠে যাওয়ার পর মেমারি থানার সাতগেছিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় যানজট নিয়ন্ত্রণে আসে। অবরোধ চলাকালীন মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সজাগ দৃষ্টি ছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অবরোধকারীরা কি বললেন তা আমরা শুনব। আমাদের অবরোধ চলেছে এবং বিক্ষোভ ছিল, সেটা আমাদের কর্মকর্তারা এবং এখানকার এলাকাবাসীরা যথাযথভাবে পালন করেছেন, প্রশাসনরা সহযোগিতা করেছেন, তার সাথে এলাকাবাসীরা সহযোগিতা করেছেন এবং ডিআইবি আইবি এবং প্রত্যেকে থেকে আমরা এখন এই যে আমাদের যে পথ অবরোধ ছিল সেই অবরোধটাকে আমরা তুলে নিচ্ছি এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো স্থিরভাবে গাড়িগুলোকে পাস করান এবং কোনোরকম একটাতরে বা কোনো রকম ভাবে দুর্ঘটনা যাতে এড়াতে হয় সেভাবে করে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পাস করবেন। নমস্কার, জোয়ার। আমাদের অবরোধ হয়ে গেছে এবং আমি সাধারণত কোথায় অবরোধ করছেন? আমরা অবরোধ করছি সাতগেছিয়া চৌমাথায়। আর অবরোধের কারণটা হচ্ছে এই যে আরজিকর হসপিটালে মৌমিতা দেবনাথ নামে একজন জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপরন্তু বর্ধমান জেলার লাঞ্জু গ্রামের ছাপানতলার প্রিয়াঙ্কা হাসদাকে, তিনিও ছিলেন যে বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং ছাত্রী, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার দাবিতে আমরা এখানে অবরোধ করেছি। আপনারা কি কোনো সংস্থার পক্ষ থেকে অবরোধ করছেন? আমরা এসেছি মাঝি পারগানা মহল থেকে। আর শুধু মাঝি পারগানা মহল নয়, এটা সাধারণ মানুষেরও বোঝা দরকার। আমরা যে স্বাধীন ভারতে বসবাস করছি, বলছি যে আমরা স্বাধীন ভারতে আছি, কিন্তু আমরা স্বাধীন নই, মা বোনেরা স্বাধীন নই। এখন অন্য জায়গায় হয়েছে, পরবর্তীকালে এই জেলাগুলোতেও হতে পারে। এখন কি চাইছেন? এখন চাইছি যে খুনিদের যাতে শাস্তি হয়, ফাঁসি যাতে হয়, আর অবিলম্বে যেন খুনিদেরকে ধরা হয়। ওটার জন্য আমরা পথ অবরোধে এসেছি। কখন থেকে অবরোধটা চলছে? অবরোধটা আমরা শুরু করেছি 10টা নাগাদ থেকে। এখন কতক্ষণ চলবে সেটা আমরা বলতে পারছি না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মিতালি কিসকু, বাড়ি হচ্ছে মুড্রগ্রাম, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান। থ্যাংক ইউ। আমরা পূর্ব বর্ধমান জেলা তামাম ব্লকে আমরা অবরোধ করছি। আমরা যেখানে অবরোধ করছি এখানে হচ্ছে মেমারি 2 নম্বর ব্লকের অধীন, যেটা সাতগেছিয়া বাস স্ট্যান্ড। কোন সংস্থার পক্ষ থেকে অবরোধ আমাদের করছেন? এখানে সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা আজকে অবরোধে মিলেছি। কি দাবি রয়েছে আপনাদের? আমরা এখানে মূলত 2টো দাবি নিয়ে এসেছি এখানে। যেটা আছে 1 নম্বর দাবি হচ্ছে 9ই আগস্ট 2024 যে কলকাতা আরজিকর হসপিটালে যে মৌমিতা দেবনাথকে নির্মমভাবে মানসিক অত্যাচার করার পর যেভাবে হত্যা করা হয়েছে তার শাস্তি যাতে তারা পায়, যেই হোক। আর তার সাথে সাথে আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেও যিনি আমাদের আদিবাসী স্টুডেন্ট, যিনি হচ্ছেন ছাত্রী, সে হচ্ছে প্রিয়াঙ্কা হাসদাকেও আমাদের শক্তিগড়ে যেটা ধর্ষণ করেছে এবং তাকে যেভাবে নির্মমভাবে গলা কেটে মারা হয়েছে, খুন করা হয়েছে, তার দুটো প্রতিবাদে আমরা আজকে এসেছি, রাস্তায় নেমেছি। আমরা যাতে করে সেই যারা আমরা বর্ণ, আমরা কোনো জাতি, কোনো ধর্ম দেখব না, যেই হোক তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তাদের অ্যারেস্ট করে কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আমরা দাবি করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বিজয় চন্দ্র সোরেন। আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পূর্ব বর্ধমান জেলা পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা। থ্যাংক ইউ। আজকে আমরা মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বাজার এই চৌমাথাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল আমরা অবরোধ করছি। একটাই কারণ, আমাদের আরজিকর হসপিটালে যে জুনিয়র ডাক্তার, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই খুনির আমরা শাস্তি এবং তার ফাঁসি চাই। এবং এই পূর্ব বর্ধমান জেলারই আমাদেরই আদিবাসী সম্প্রদায়ের এক কন্যা প্রিয়াঙ্কা হাসদা, নার্সের ছাত্রী, তাকেও এই 14ই আগস্ট নৃশংসভাবে খুন করে তাদের বাড়ির পিছনে ফেলে রাখতে দেওয়া হয়েছে। আজও অবধি সেই খুনিকে ধরা হয়নি। তারই প্রতিবাদে সেই খুনিকে যাতে ধরা হয় এবং তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির দাবিতে
মাঝি পারগানা মহল আজকে মেমারি 2 নম্বর ব্লক কমিটি থেকে আমরা সাতগেছি বাজারে পথে নেমেছি এই সড়ক অবরোধে। কতক্ষণ ধরে চলছে আপনাদের অবরোধ? আমাদের অবরোধ 9টা 20 থেকে আজ এখন পর্যন্ত চলছে। আমাদের পূর্ব বর্ধমানের জেলা পারগানা আমাদের সমস্ত জেলার যে বিভিন্ন কর্নারে আজকে রাস্তা অবরোধ হচ্ছে। এখন মেমারি 1 নম্বর ব্লক থেকে উনি বুলবুলিতলায় এই অবরোধ চলছে, সেখানে আছেন। আমরা এই সাতগেছে আসার জন্য অনুরোধ করেছি, উনি আসছেন, তার অপেক্ষায় আমরা এই অবরোধটায় এখন পর্যন্ত আমরা এই অবস্থায় এড়িয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বিশান মান্ডি। আমি পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।